परमेश्वर पिता धन्यवाद महान प्रभु যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পিতা পুত্র পবিত্র আত্মাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আরেকটা বাক্য নিয়ে আলোচনা করব, যে 7টা কথা মানুষকে স্বর্গরাজ্য থেকে বঞ্চিত করবে। সেই 7টা কথা নিয়ে আলোচনা করব। তো তার আগে একটা প্রার্থনা করে নেব। তো সৃষ্টিকর্তা পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পিতা, আজকে সুন্দর দিন, সুন্দর সময় দিয়ে আপনি এই বাক্যকে আলোচনা করার জন্য মনে দিচ্ছেন পিতা, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর পিতা, এই বাক্যকে পবিত্র আত্মার সহবর্তী থেকে সুন্দরভাবে এই বাক্যকে পরিচালনা করছেন পিতা, এই আমার বিশ্বাস। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর পিতা, কি চাইব না চাওয়াতে আপনি অকাতরে সব কিছু দিয়ে দিয়েছেন। আপনার সেই এক যার জীবিত পুত্র উদ্ধারকর্তা সেই মিষ্টি গুরু যিশুর নাম থেকে চাইছি, আমেন। তো চলো, আজকে বাক্যের বিষয়বস্তু যে 7টা কথা মানুষকে সেই স্বর্গ থেকে বঞ্চিত করবে। তো আমরা দুটো বাক্যতে যাব। প্রথম একটা হচ্ছে কি, ইব্রিয়দের প্রতি পত্র 12 অধ্যায় 15 পদে লেখা আছে, পাছে তিক্ততায় কোনো মূল অঙ্কুরিত হইয়া তোমাদিকে উৎপীড়িত করে এবং ইহাতে অধিকাংশ লোক দূষিত হয়। সেই জন্য আমাদেরকে যেন কেউ তিক্ততায় যেন আমাদেরকে উৎপীড়িত না করে, যেন আমরা যেন দূষিত না হই। তারপরে যদি আমরা ইব্রিয়দের প্রতি পত্র 12 অধ্যায় 28 পদে দেখি, অতএব অকম্পনীয় রাজ্য পাইবার অধিকারী হওয়াতে আইসো আমরা সেই অনুগ্রহ অবলম্বন করি, যার দ্বারা ভক্তি ও ভয় সহকারে ঈশ্বরের প্রীতিজনক আরাধনা করিতে পারি। আমরা যেন সেই ঈশ্বরের সেই স্বর্গরাজ্য, অকম্পনীয় রাজ্য পাওয়ার জন্য আমরা যে অনুগ্রহ পেয়েছি সেই অনুগ্রহকে অবলম্বন করি, আর তার দ্বারা ভক্তি ও ভয় সহকারে ঈশ্বরের প্রীতিজনক আরাধনা করিতে পারি। সেজন্য আমরা যেন সেই বাক্য নিয়ে আলোচনা করব। এখন বাক্য প্রথম বিষয়বস্তু যে 7টা কথা মানুষকে স্বর্গরাজ্য থেকে বঞ্চিত করবে। তো প্রথম কথা যেটা হচ্ছে কি না, আমাদের লোভ। একটা মানুষের লোভ মানুষকে সেই স্বর্গরাজ্য থেকে বঞ্চিত করবে। সেই জন্য আমরা যদি শাস্ত্রতে যাই, যে মথিলিখিত সুসমাচার 19 অধ্যায় 23 পদে, তখন যিশু আপন শিষ্যদিকে কইলেন, আমি তোমাদিকে সত্য কইতেছি, ধনবানের পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা দুষ্কর। তার মানে মানুষের যার মধ্যে টাকা পয়সার লোভ আছে, যার মধ্যে সংসারের সমস্ত জিনিসের প্রতি লোভ আছে, তার পক্ষে সেই স্বর্গরাজ্যে প্রবেশ করা দুষ্কর। বলছে ধনবানের স্বর্গরাজ্যে প্রবেশ করা দুষ্কর। তারপরে যদি আমরা তিমথিদের প্রতি পৌলের পত্র দেখি 6 অধ্যায় 9 পদে, কিন্তু যাহারা ধনী হতে বাসনা করে তাহারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানাবিধ মূঢ় ও হানিকার অভিলাষে পতিত হয়, সে সকল মনুষ্যদেহকে সংহারে ও বিনাশে মগ্ন করে। যারা ধনী হতে চায় তাদেরকে সংহার ও বিনাশে মগ্ন করে। এই জন্য যারা আজকে লোভী মানুষ, তারা সেই স্বর্গরাজ্যে যেতে পারে না। যদি আমরা ইস্করিয়ত জিউদার বিবরণকে দেখি, যে সে যিশুকে কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিল, সে পরে এসে সে সুইসাইড করেছিল। সেই জন্য যে সেই স্বর্গ থেকে সে বঞ্চিত হয়ে গেছে। আরেক জায়গায় যদি দেখি আমরা, একজন যিশুর কাছে এসে বলছে যে সদ্গুরু, অনন্ত জীবন পেতে হলে কি করতে হবে? বলছে তুমি ব্যভিচার করো না, হিংসা করো না, ঝগড়া করো না, মারামারি করো না, পিতামাতাকে সমাদর করিও। সে বলছে আমি ছোটোবেলা থেকেই করছি। কিন্তু তখন বলল যে তা ঈশ্বর তার মনের খবরকে জেনেছে, যে এ একজন কি আছে, ধনী ব্যক্তি আছে, এর মধ্যে লোভ আছে। সেজন্য বলল তুমি তোমার সমস্ত সম্পত্তি বিক্রি করে সেই গরিব দুঃখীদের দান করো, আর আমার পিছনে এসো। তখন সেই ধনী ব্যক্তি সে সেখান থেকে চলে গিয়েছিল।
তার মধ্যে লোভ ছিল, সেই জন্য সে সেই স্বর্গরাজ্যে যেতে পারেনি। যার এই জন্য লোভী স্বর্গরাজ্য থেকে বঞ্চিত হবে। তারপরে যদি আমরা দেখি যে অহংকার, যদি কোনো মানুষের মধ্যে অহংকার থাকে তবে সে স্বর্গরাজ্য থেকে বঞ্চিত হবে। আমরা যদি দেখি যাকবের পত্র 4 অধ্যায় 6 পদে, বরং তিনি আরও অনুগ্রহ প্রদান করেন, এই কারণ শাস্ত্র বলে অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। এবার তিনি অহংকারীদের কি করেন? প্রতিরোধ করেন। আজকে মানুষের মধ্যে অহংকার আছে, আমি ধনী ব্যক্তি, আমার বড় বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমি বাক্য ভালো প্রচার করতে পারি, আমি সুসমাচারকে ভালো প্রচার করতে পারি, আমার বাড়িতে অনেক অনেক ভাই বোন আসছে, এরকমভাবে মানুষ আজকে সেই অহংকার করছে। কেউ বলছে আমি ভজন ভালো করতে পারি, সেই জন্য মানুষ আজকে নিজেকে কি করছে? অহংকার করছে। যদি কোনো অহংকারী থাকে, সেই অহংকারী মানুষ স্বর্গরাজ্যে থেকে বঞ্চিত হবে। তারপর যদি যাকবের পত্র 4 অধ্যায় 10 পদে দেখি, প্রভুর সাক্ষাতে নত হও, তাহাতে তিনি তোমাদেরকে উন্নত করিবেন। বলছে প্রভুর সাক্ষাতে আমাদেরকে নত হতে বলছি, প্রভুর সাক্ষাতে আমাদেরকে নত হতে বলছে। নত হব তো প্রভু আমাদেরকে উন্নত করিবেন। তারপর যদি আমরা দেখি হিতোপদেশ 29 অধ্যায় 23 পদে, মানুষের অহংকার তাহাকে নিচে নামাইবে কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাইবে। আজকে মানুষের অহংকার যে আমি সব কিছু করতে পারি, আমি 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 যেটা করবো সেটাই রাইট, সেটা ছাড়া আর কিচ্ছুই হতে পারে না, ওখানে যেও না, আমার এখানে ভালো শিক্ষা হয়, এইভাবে মানুষ যে আজকে ভুল ভ্রান্তি করে মানুষকে বোঝাচ্ছে, সেই অহংকার মানুষকে কি করবে? সেই অহংকার নিচে নামাইবে কিন্তু নম্রচিত্ত ব্যক্তি যে ব্যক্তি সম্মান পাইবে। সেই জন্য আমরা যেন অহংকার না করি। অহংকারী মানুষ স্বর্গরাজ্যে যেতে পারবে না। 3 নম্বর যদি আমরা দেখি আলস্য, যার মধ্যে আলস্য আছে সে মানুষ স্বর্গরাজ্যে যেতে পারবে না, থেকে বঞ্চিত হবে। যদি সে নিজেকে চেঞ্জ করে নেয় অবশ্যই যেতে পারবে, যদি তার মধ্যে আলস্য থাকে তাহলে স্বর্গরাজ্য থেকে সে বঞ্চিত হবে। 250 আমরা সৎকর্ম করিতে করিতে, গালাতীয়দের প্রতি পরের পত্র যদি 6 অধ্যায় 9 পদে দেখি আমরা যে 250 আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই, কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইবে। আমরা যদি এই সৎকর্ম করতেছি, সেই সৎকর্ম করতে করতে যেন আলস না হয়ে পড়ি, আমরা যেন নিরুৎসাহ না হয়ে পড়ি, তাহলে সে যথাসময়ে সে কী পাবে? শস্য পাবে। আমরা যদি জিরমীয় পুস্তকে 48 অধ্যায় 10 পদে দেখি, শাপগ্রস্ত সেই ব্যক্তি যে শিথিলভাবে সদাপ্রভুর কার্য করে। শাপগ্রস্ত সে ব্যক্তি যে আপন খড়গকে রক্তপাত করিতে বারণ করে, সেজন্য যে শিথিলভাবে কার্য করে সে শাপগ্রস্ত। তারপরে বলছে যে যোহন লিখিত সুসমাচারে 5 অধ্যায় 17 পদে বলছে, কিন্তু যিশু তাহাকে উত্তর দিলেন, আমার পিতা এখন পর্যন্ত কার্য করিতেছেন, আমিও করিতেছি। আমরা যদি বাইবেল পড়ার সময় বসে আলস হয়ে যাই, ভজন করার সময়, বাক্য পড়ার সময়, যে কোনো পিতার কাজ, যেমন আমরা প্রথম যখন পরমেশ্বরের কাজে যাই তখন আমরা যে উৎসাহ উদ্দীপনার সঙ্গে যাই, পরে পরে আমাদের কি হয় না, মন শিথিল হয়ে যায়। যাবো, ঠিক আছে, পরে যাব, পরের দিন চলে যাব, ও ঠিক আছে, হচ্ছে ঠিক আছে, এইভাবে চলছে। তারপরে যখন বাক্য পড়তে বসবো তখন দেখো ঘুম পাচ্ছে, তখন হাই তুলছে, বলছে আজকে বাক্য পড়তে ভালো লাগছে না। প্রার্থনা করতে বসছে, বলছে আজকে আর প্রার্থনা করতে ভালো লাগছে না। সকালে উঠে যখন প্রার্থনা করছে তখন বলছে একটু ঘুমিয়ে পড়ি, সেই জন্য প্রার্থনা। মানে আলস্য ব্যক্তি সে কি হয়? সে স্বর্গরাজ্য থেকে বঞ্চিত হবে। সেই জন্য তারপরে আমরা যদি দেখি যে হিতোপদেশ 19:15, আলস্য অগাধ নিদ্রায় মগ্ন করে এবং অলস প্রাণ ক্ষুধায় কষ্ট পায়। অলস প্রাণ ক্ষুধায় কষ্ট পায়। অলস্য অগাধ নিদ্রায় মগ্ন করে এবং অলস প্রাণ ক্ষুধায় কষ্ট পায়। সেজন্য আমরা যেন অলস না হই। তারপর যদি হিতোপদেশ 31 অধ্যায় 27 পদে দেখি, তিনি আপন পরিবারের আচরণের প্রতি লক্ষ্য রাখেন, তিনি আলস্যদের খাদ্য খান না। সেজন্য আমরা যেন আলস্য না হই। উপদেশকে 10 অধ্যায় 18 পদে বলছে, আলস্য দ্বারা ছাদ বসিয়া যায় এবং হস্তের সৌতুল্যে ঘরে জল পড়ে। সেই জন্য যে আলস্য ব্যক্তি তার ছাদ কি হয়
বসে যায়। সেই জন্য আমরা যেন আলস্য না হই, ঈশ্বরের কাজে যেন আমরা সর্বদা উদ্দীপনা উৎসাহের সহিত যেন আমরা সেই ঈশ্বরের কার্যকে করি। কোনো মানুষের তাড়নাতে, কোনো মানুষের বলাতে যেন না করি, আমার নিজের ইচ্ছাতে যেন সেই পিতার কার্যকে, সেই পরমেশ্বরের কার্যকে সৎসঙ্গে গিয়ে যেন বসে ঈশ্বরের কথাকে শুনি। আলস্য যেন না হই, যেন ঘুম আমাদের মধ্যে আসছে, তো যিশুর নামে কি করতে হবে? দূর করতে হবে। সেজন্য আমরা যেন সর্বদা ঈশ্বরের কাজের জন্য উৎসাহ উদ্দীপনায় থাকি, যেন আমাদের মনকে যেন সর্বদা যেন আমরা সেই আলস্য থেকে দূরে রাখি। আলস্য ব্যক্তি ঈশ্বরের রাজ্যে যেতে পারবে না। তারপরে পয়েন্ট বলছে যে ক্রোধ, রাগ। যদি ইফিসীয়দের প্রতি পৌলের পত্রে যে 4 অধ্যায় 26 পদে দেখি, ক্রুদ্ধ হইলে পাপ করিও না, সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবে শান্ত হোক। ক্রুদ্ধ হলে তোমরা রাগ করো না। রাগ না করতে না বলছে। রাগী মানুষ ঈশ্বরের রাজ্যে যেতে পারবে না। এখানে বলছে, যিশু বলছে খুন করো না। আমাদের মৌসার দ্বারা আদেশ আছে যে খুন করো না, যিশু বলেছে রাগ করো না। সেই জন্য আমাদেরকে রাগ করতে না বলছে। তারপরে যদি যাকবের পত্র 1 অধ্যায় 19 পদে দেখি, হে আমার প্রিয় ভাতৃগণ, তোমরা ইহা জ্ঞাত আছো, কিন্তু তোমাদের প্রত্যেকজন শ্রবণে সত্তর, কথনে ধীর, ক্রোধে ধীর হোক, কারণ মানুষের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না। মানুষের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না। আমরা যেন কারোর প্রতি ক্রোধ না রাখি, কারোর প্রতি হিংসা যেন না রাখি, কারোর প্রতি জ্বলন যেন না রাখি, কারোর প্রতি ঘমণ্ড আমরা যেন ঘমণ্ড না করি, আমরা যেন লোভী না হই। সর্বদা যেন আমি সবার সামনে নত নম্র হয়ে ঈশ্বরের সুসমাচারকে প্রচার করি, যে ওখানে ওর প্রতি রেগে থাকবো, আর ঈশ্বর পর সর্বদা শিক্ষা দেয় যে হিংসা করো না, অথচ আরেকজন বিশ্বাসীর ভাইয়ের প্রতি হিংসা করছে, ওখানে যেও না, ভালো শেখায় না। ওখানে কোনো বাইরে থেকে লোক আসছে না, ওরা কোথা থেকে শেখাবে? কোথাও আবার এমন শেখাচ্ছে, সেটাকে যেন আমরা এইভাবে না চলি, এইভাবে না বলি। কারণ ওই যে ওটা হচ্ছে হিংসা, ওটা হচ্ছে রাগ মানুষের মধ্যে একটা রাগ, সেই রাগকে যেন আমরা না করে। রাগী মানুষ, রাগী যারা আছে, তারা সেই ঈশ্বরের রাজ্যে যেতে পারবে না, বঞ্চিত হবে যদি নিজেকে না শুধরায়। তাই প্রত্যেক ভাই বোনের কাছে অনুরোধ, যেন আমরা সেই লোভ থেকে, অহংকার থেকে, আলস্য থেকে, ক্রোধ থেকে আমরা যেন দূরে থাকি। তারপরে বলছে যে কলসীয়দের প্রতি পত্র যদি 3 অধ্যায় 4 পদে দেখি, কিন্তু এখন তোমরা এই সকল ত্যাগ করো, ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা, তোমাদের মুখরিত নির্গত কুৎসিত আলাপ, তোমরা এসব ত্যাগ করো। তোমরা এসব ত্যাগ করো, না হলে ঈশ্বরের আদেশ যে তোমরা এসব ত্যাগ করো। তাই আমরা যেন ক্রোধ না করি, রাগ না করি, কারোর উপরে হিংসা যেন না করি, কারোর প্রতি অহংকার যেন না করি, কাউকে খারাপ যেন না বলি। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মানুষ সুন্দর, সেজন্য আমরা কারোর প্রতি যেন খারাপ মন্তব্য না রাখি। তারপরে বলছে, যে ব্যক্তি বলে আমি তাকে জানি, তার মানে যে 5 নম্বর পয়েন্ট হচ্ছে অনাজ্ঞতা, মানে অজ্ঞানতা, মানে যার মধ্যে ঈশ্বরের জ্ঞান নেই, তাকে অজ্ঞানতা বলে। এই জন্য বলছে যে যোহনের প্রথম পত্র 2 অধ্যায় 4 পদে, যে ব্যক্তি বলে আমি তাহাকে জানি, তথাপি তাহার আজ্ঞা সকল পালন না করে, সে মিথ্যাবাদী, তাহার অন্তরে সত্য নেই। এখানে বলছে আমি যিশু তোমাকে জানি, ঈশ্বর তোমাকে আমি জানি, কিন্তু তার মধ্যে আজ্ঞা আছে কিন্তু পালন করছে না, তাহলে সে মিথ্যাবাদী। যিশু এখানে যোহনের পত্রতে বলছে যে আমাকে সবাই জানে পৃথিবীতে, হে গুরু যারা করছে প্রত্যেককে যে স্বর্গরাজ্যে যাবে এমন তো নয়। যারা আমার পিতার আজ্ঞাকে পালন করে তারাই একমাত্র স্বর্গতে যাবে। সেই জন্য শুধুমাত্র জানলে হবে না, ঈশ্বরের আজ্ঞাকে পালন করতে হবে। তারপরে গীত সংহিতায় 73 অধ্যায় 22 পদে বলছে, আমি মূর্খ ও অজ্ঞান তোমার কাছে পশুবৎ ছিলাম। তাহলে মূর্খ অজ্ঞান একটা পশুর সমান। আজকে নিজেকে চেঞ্জ করেছে, সেই জন্য আমরা যেন নিজেকে চেঞ্জ করি, যে মূর্খ আর অজ্ঞানতা থেকে ঈশ্বরের জ্ঞানে জ্ঞানবান হতে পারে। একজন মানুষ বলছে যে এই জগৎ থেকে মাটির দেহ মাটিতে থেকে যাবে, এই জগতের মধ্যে থেকে আমাদের বুদ্ধি যাবে। কিন্তু বুদ্ধি যাবে, কোন বুদ্ধি যাবে, কোথায় যাবে সেটাই জানে না।
সৎ বুদ্ধি সেই ঈশ্বরের রাজ্যে যাবে, অসৎ বুদ্ধি সেই নরকে যাবে। সেই যিশুর দ্বারা সৎ বুদ্ধি পেয়েছি, আর তার আগে তো অলরেডি মানুষের মধ্যে সেই অসৎ বুদ্ধি ছিল। সেই জন্য মানুষ জানে বুদ্ধি যাবে, কিন্তু কোন বুদ্ধি যাবে সেটাই জানে না। আজকে আমি আপনারা সবাই সেই যিশুর দ্বারা সেই সত্য সৎ বুদ্ধিকে কাজে লাগাচ্ছি। এই জন্য অজ্ঞানতা ঈশ্বর রাজ্যে যেতে পারবে না। এবারে অনেক জ্ঞানও ঈশ্বর রাজ্যে যেতে পারবে না যদি ঈশ্বরের ইচ্ছাকে না পালন করে। জ্ঞান নিয়ে কী করব? কিন্তু অজ্ঞান থাকাটাও ঈশ্বরের রাজ্যে যেতে পারবে না। সেই জন্য আমাদেরকে সেই জ্ঞানবান হতে হবে ঈশ্বরের জ্ঞানে। তারপরে বলছে যে শান্ত হৃদয় শরীরের জীবন, কিন্তু ঈর্ষা সকল অস্থির পাচন স্বরূপ। এখানে হিংসার কথা বলছি, যে আমরা যেন হিংসা না করি, আমরা যেন হিংসা না করি। 6 নম্বর পয়েন্ট আছে হিংসা। সেই জন্য হিতোপদেশ 14 অধ্যায় 30 পদে বলছে শান্ত হৃদয় শরীরের জীবন, কিন্তু ঈর্ষা সকল অস্থির পাচন স্বরূপ। তারপরে বলছে যে ফিলিপিওদের প্রতি পৌলের পত্র 2 অধ্যায় 3 পদে প্রতিযোগিতা কিংবা অনর্থক দর্পে বসে কিছু করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো, যেন আমরা হিংসা না করি। আমরা নিজেদেরকে বলি যে আমি সব কিছু জানি, আমার দ্বারা সব কিছু শেখাবে, তোমরা এখানেই এসো। অন্যকে জানার জন্য আমাদেরকে ওর কাছে নত হতে হবে। নত হয়ে যেন আমরা সবাই অন্যজনকে শ্রেষ্ঠ করি। আমরা যেন সেই অনর্থক হিংসি না করি। তারপরে গালাতীয়দের প্রতি পৌলের পত্র বলছে অনর্থক দর্প করি না, পরস্পরকে জ্বালাতন করি না, পরস্পর হিংসি না করি। আমরা যেন হিংসি না করি। যারা আজকে হিংসি করছে, এদিকে তো শিক্ষা দিচ্ছে যে তুমি হিংসা করো না, তুমি হিংসা করো না, তবে আরেকটা মণ্ডলীর উপর হিংসা করছে। এত হিংসা করছে যে ওখানে যেও না, ও ভালো শেখাতে পারে না, আমার কাছে এসো। অহংকার, হিংসা, ক্রোধ, লোভ সব কিছু তার মধ্যে আছে। সেই জন্য ঈশ্বর রাজ্য থেকে বঞ্চিত হবে। সেই জন্য আমরা যেন অনর্থক কিছু না করি। তারপরের পয়েন্ট আছে ব্যভিচার। সেই জন্য হিংসা যার মধ্যে আছে সেই স্বর্গরাজ্য থেকে বঞ্চিত হবে। তারপরের পয়েন্ট আছে ব্যভিচার, যেন আমরা সেই ব্যভিচার থেকে দূরে থাকি। ব্যভিচারী মানুষ ঈশ্বরের রাজ্যে যেতে পারবে না। থিসলনিকীয়দের প্রতি পৌলের প্রথম পত্র 4 অধ্যায় 3 পদে আছে ফলত ঈশ্বরের ইচ্ছাই তোমাদের পবিত্রতা। ঈশ্বরের ইচ্ছা কি? আমাদের পবিত্রতা, আমাদেরকে পবিত্র করতে চাই, পবিত্রভাবে আমাদেরকে গ্রহণ করতে চাই ঈশ্বর। যেন তোমরা ব্যভিচার হতে দূরে থাকো। তোমাদের প্রত্যেকজন যেন যাহারা ঈশ্বরকে জানে না, সেই পরজাতিদের ন্যায় কামাবিলাসে নয়, কিন্তু পবিত্রতায় ও সমাধানে নিজ নিজ পাত্র লাভ করিতে জানে। যারা আজকে পরজাতি, যারা যে ঈশ্বরকে জানে না, তারা যে কামাবিলাসে যেভাবে তারা ব্যভিচারে লিপ্ত আছে, আমরা যেন সেই ব্যভিচারের মধ্যে না থাকি। আমরা যেন সেই ব্যভিচারে না থেকে যেন আমরা সেই পবিত্র হই। আমরা যেন ঈশ্বরের সত্যকে জেনে যেন আমরা সেই ব্যভিচার থেকে পলায়ন করি, সেই কামাবিলাস থেকে আমরা যেন পলায়ন করি। সেজন্য ব্যভিচারী মানুষ ঈশ্বরের রাজ্য থেকে বঞ্চিত হবে। এখনও সময় আছে। যারা এই বাক্যকে শুনলেন তারা প্রত্যেকে যেন আমরা জীবনে যে লোভ, অহংকার, আলস্য, ক্রোধ, অজ্ঞানতা, হিংসা আর ব্যভিচার, এই 7টা কথাকে মনে রেখে যেন আমরা সেই ঈশ্বরের কার্য করি, যেন আমরা সেই স্বর্গরাজ্যে অনন্ত জীবন পেতে পারি। পরমেশ্বরের ইচ্ছাকে যেন আমরা পূরণ করি। চলো, পরমেশ্বর পিতা এতটাই দিল। পরমেশ্বরের ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।